হ্যালো, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু চুমকিজ অ্যাডভেঞ্চার। আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি ইন্দো চাইনিজ কলকাতা স্টাইল চিলি চিকেন। চলো তাহলে দেখে নি কি কি দিয়ে তৈরি করছি এই ইন্দো চাইনিজ চিলি চিকেন। কলকাতা স্টাইল চিলি চিকেন বানাতে আমি নিয়ে নিয়েছি চিকেন চিলি পিস করে, সঙ্গে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। সসের মধ্যে নিয়েছি সোয়া সস, টমেটো কেচাপ, সুইট চিলি গার্লিক সস, আর নিয়েছি একটা ডিম, নুন, চিনি আর লেবুর রস। কিন্তু এই চিলি চিকেনটার মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে গোলমরিচ আর গোটা গরম মশলা, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। চিকেনটা ম্যারিনেট করবার জন্য প্রথমেই এর মধ্যে দিলাম লেবুর রস, তারপর এর মধ্যে একে একে অ্যাড করলাম কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে দিলাম এর মধ্যে 3 চামচ আদা বাটা, সঙ্গে অ্যাড করলাম 2 চামচ রসুন বাটা, অ্যাড করে নিলাম এর মধ্যে গোটা গরম মশলা আর গোলমরিচ, যেটা আমি মশলা বানিয়ে রেখেছিলাম সেই মশলা, অ্যাড করলাম পরিমাণ মতো নুন। সসের মধ্যে প্রথমে অ্যাড করলাম ডার্ক সোয়া সস, দিয়ে দিলাম এর মধ্যে সুইট চিলি গার্লিক সস। চিলি চিকেনের মেন ইনগ্রেডিয়েন্টসই হচ্ছে গার্লিক, তাই অ্যাড করেছিলাম একটু গার্লিক সস। এবার পরিষ্কার হাতে সব ইনগ্রেডিয়েন্টস গুলোকে ভালো করে মিক্স করিয়ে নিলাম। সব মাখানোর পর এর মধ্যে অ্যাড করলাম একটা গোটা ডিম, ডিম দিয়েও আবার আরেকবার ভালো করে মেখে নিলাম। তারপর এটাকে ম্যারিনেট হতে রেখে দিলাম প্রায় আধ ঘন্টা। আধ ঘন্টা ম্যারিনেট হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিলাম, আবার রেখে দিলাম 2 মিনিটের জন্য। বাইন্ডিং এর জন্য আমি এর মধ্যে অ্যাড করেছিলাম 2 চামচ মিল্ক পাউডার। এটা অপশনাল, কিন্তু এটা দিলে চিকেনটাতে একটা সুইটনেস আসে, প্লাস বাইন্ডিংটাও খুব ভালো হয়। এবার প্যানে নিলাম একটু বেশি করে তেল, আমি নিয়েছিলাম অলিভ অয়েল, তোমরা অথেন্টিক করবার জন্য নিতে পারো সরষের তেল। তেল গরম হয়ে গেলে চিকেনগুলো ব্যাচ বাই ব্যাচ ফ্রাই করে নেব। মিডিয়াম টু লো হিটে ফ্রাই করব, যাতে চিকেনগুলো ভেতর থেকে কুক হয়ে যায় আর উপর থেকে পুড়ে না যায়। একটা ব্যাচ ফ্রাই হয়ে গেছে, এরপর আবার দিয়ে দিলাম আর একটা ব্যাচ। ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম দুটো সাইড। আবার প্যানে নিলাম 1 চামচ তেল, তেলের মধ্যে অ্যাড করলাম স্লাইস করে রাখা পেঁয়াজ, এর মধ্যে অ্যাড করে নিলাম কিছু কাঁচা লঙ্কা কুচি আর স্লাইস করে রাখা ক্যাপসিকাম। একটু সটে করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম আদা কুচি আর রসুন কুচি। এবার সব ভেজিটেবলস গুলোকে নাড়িয়ে চাড়িয়ে একটু ফ্রাই করে নিলাম কাঁচা ভাবটা যাওয়া অবধি। হাই হিটে 2 মিনিট ফ্রাই করবার পর অ্যাড করলাম গোলমরিচ আর গরম মশলার যে মশলাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম, ওই মশলাটা 1 চামচ দিলাম। অল্প নুন, ভেজিটেবলস গুলো নরম হওয়ার জন্য, কিন্তু মনে রাখতে হবে সসেও কিন্তু নুন আছে, নুনটা একটু বুঝে দিতে হবে। এর মধ্যে আরো অ্যাড করে নিলাম বেঁচে থাকা ম্যারিনেশনের পাটটা। সব ভালো করে ফ্রাই করে তুলে রাখলাম একটা প্লেটে। ওই প্যানটাতেই অ্যাড করলাম 2 চামচ টমেটো কেচাপ, অ্যাড করলাম 1 চামচ সুইট চিলি গার্লিক সস, এর মধ্যে দিলাম 1 চামচ গ্রিন চিলি সস, দিয়ে দিলাম 1 চামচ ডার্ক সোয়া সস। তারপর সবকটা সসকে একবার মিক্স করে নিলাম। দিলাম এর মধ্যে হাফ লেবুর রস, চাইলে তোমরা অ্যাড করতে পারো এর মধ্যে লেবুর রসের পরিবর্তে অল্প ভিনিগার। দিয়ে দিলাম গোলমরিচ আর গরম মশলা গুঁড়ো করে রাখা মশলাটা,
লেবুর টকটাকে ব্যালেন্স করবার জন্য অ্যাড করে নিলাম ছোট চামচের 1 চামচ চিনি। এই অবস্থায় নুন মিষ্টি চেক করে নিয়ে অ্যাড করে নেব আগে থেকে ভেজে রাখা চিকেনের পিসগুলো। হাই হিটে ভালো করে চিকেনগুলোকে কোট করাবো সবকটা সসের সাথে। চিকেনটা সসগুলোর সাথে কোট হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ভেজিটেবলস গুলো। পুরো রান্নাটাই কিন্তু হবে হাই হিটে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব ভেজিটেবলস গুলোকে চিকেনের সাথে। কলকাতা স্টাইল ড্রাই চিলি চিকেন একদম রেডি। পোলাও, ফ্রাইড রাইস বা রুটি পরোটা যার সাথেই খাও অসাধারণ লাগে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। ততক্ষণের জন্য টাটা।